নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। গোপন প্রেমের যোগ আছে আপনার কুষ্টি বিচারে বা কুণ্ডলিতে, এটা আজকে আমি বলব। প্রেম অনেক সময় জীবনের সবচেয়ে গভীর ও আবেগ ঘন অভিজ্ঞতা হয়ে ওঠে, কিন্তু সেই প্রেমে যদি গোপন থেকে যায় বা সফল না হয়, তখন হৃদয় থেকে যায় এক প্রশ্ন: আমার কুণ্ডলিতে কি গোপন প্রেমের যোগ আছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে কুণ্ডলীর পঞ্চম ও সপ্তম ভবনের সংযোগে, রাহু শনির প্রভাবে এবং চন্দ্রের অবস্থানে। আজকে এই বিষয় নিয়ে বিশদে আলোচনা করব। শুনতে থাকুন, আলোচনা কিন্তু খুব রোমাঞ্চকর হবে। পঞ্চম ও সপ্তম ভবনের সম্পর্ক প্রেম ও সম্পর্কের ভিত্তি। পঞ্চম ভবন হলো প্রেম, রোমাঞ্চ ও আকর্ষণের ভবন। সপ্তম ভবন হলো বিবাহ, জীবনসঙ্গী ও সামাজিক সম্পর্কের প্রতিচ্ছবি। যদি পঞ্চম ভবনে প্রেমের গ্রহ যেমন শুক্র বা চন্দ্র শক্তিশালী হয়, তবে প্রেম পড়া খুব সহজ হয়। কিন্তু যদি পঞ্চম ও সপ্তম ভবনের মধ্যে যোগ থাকে, তখন সেই প্রেম বিয়েতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। অথচ যদি এই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব বা বাধা আসে, তখন প্রেম আমলীন হলেও সামাজিক বাধায় আটকে যায়। কেমন লাগলো আমার এই কথাগুলি? যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করবেন। আজকে কিন্তু অনেক কিছু আলোচনা করব, বিশদে আপনারা কিন্তু জানবেন। রাহু শনির যোগের প্রেমের সমস্যা। রাহু শনি, রাহু যখন পঞ্চম বা সপ্তম ঘরে থাকে, তখন প্রেম গোপন থাকে, সমাজ ও পরিবার মেনে নিতে চায় না। এই অবস্থায় একদিকে তীব্র আকর্ষণ থাকে, অন্যদিকে সন্দেহ, মনের অস্থিরতা এবং বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয়। শনি পঞ্চম ভবনে থাকলে প্রেম ধীরে আসে কিন্তু গভীর হয়, তবে সময় মতো প্রকাশ না করায় অপেক্ষা বা ভুল বোঝাবুঝি থেকে সম্পর্ক ভেঙে যেতে পারে। চন্দ্র যদি রাহু বা শনির সঙ্গে যুক্ত থাকে, তখন মানসিক দ্বিধা, ভয় ও অনিশ্চয়তা প্রেম প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। বুঝতে পারলেন? এই ঘটনাগুলি কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই। প্রেম সফল করতে আজকে কিছু টিপস এবং টোটকা আপনাদেরকে আমি দেব। প্রেম সফল করতে প্রেমে বাধা থাকলে প্রতি শুক্রবার একটি সাদা কাপড়ে 5টি চকলেট ও 5টি রক্তচন্দনের টুকরো বেঁধে বেল গাছের নিচে রাখুন। রাহু দোষ থাকলে ওং রাহুবে নমঃ এই মন্ত্রটি 18 বার জপ করুন রাতে। প্রতি সোমবার শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ ও চন্দন অর্পণ করুন। এটি মানসিক শান্তি ও প্রেমে স্থায়িত্ব আনবে। শুক্র শক্তিশালী করতে প্রতি শুক্রবার গোলাপ ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এবং মনের মানুষকে শুভ কিছু দিন, দারুণ ফল পাবেন। আমি জয়দেব শাস্ত্রী বারংবার চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু বোঝানোর, নতুন কিছু বলার। তাই প্রেম কিন্তু একটা মধুর, আর সেই প্রেম যদি সফলতা না পায় তাহলে কিন্তু অনেক কষ্ট আসে। প্রেমের সফলতা নির্ভর করে কুণ্ডলীর অভ্যন্তরের চলতে থাকা গ্রহদের সংলাপে। কখনো সেই সংলাপ প্রেমকে পূর্ণতা দেয়, আবার কখনো তা চুপি চুপি শেষ হয়ে যায়। কিন্তু জ্যোতিষ জানায় সঠিক সময় উপযুক্ত প্রতিকার করলে গোপন প্রেমও আলোতে আসতে পারে। গোপন প্রেমও আলোয় আসে এবং স্থায়ী হতে পারে। আজকে যে কথাটি বলবো, কেন অবৈধ প্রেম হয়, এটা বলি। কেন অবৈধ প্রেম হয়? কুণ্ডলীর গভীর সত্য কেউ আপনাদেরকে বলেনি, আজকে জয়দেব শাস্ত্রী বলবো সেই সত্যতা। অবৈধ প্রেম বলতে বোঝায় এমন একটি সম্পর্ক যা সমাজ, ধর্ম বা পারিবারিক পরিমণ্ডল দ্বারা স্বীকৃত নয়। এটি ঘটতে পারে বিবাহিত অবস্থায় অন্য কারো প্রতি আকর্ষণ, বয়সে অনেক বড় ছোট কাউকে ভালো লাগা। বুঝতে পারলে? ভালো করে শুনবে এই জিনিসগুলি প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কিছু ভাইব্রেশন কাজ করে। আজকে শুনলে অনেক কিছু জানতে পারবে। জাতি, ধর্ম বা সামাজিক বিভাজনের বাইরে ভালো লাগা, গ্রহ সংযোগ যা এই প্রেমের জন্ম দেয়। কে দেয়? কোন গ্রহ সংযোগ দেয়? রাহু। রাহু রহস্য, টান, ভাঙা নিয়মের ইঙ্গিত। যদি রাহু পঞ্চম বা সপ্তম ভবনে থাকে, প্রেম হয় তীব্র কিন্তু সমাজ বিরোধী বা গোপন।
শুক্র রাহু যোগ, শুক্র রাহু যোগ, এই যোগ ভালোবাসায় চরম আকর্ষণ আনে, কিন্তু সেই প্রেম লোভ, মোহ কিংবা শরীরজ বশীকরণ বেশি থাকে। চন্দ্র রাহু বা চন্দ্র শনি যোগ, চন্দ্র রাহু বা চন্দ্র শনি যোগ, মানসিক দ্বিধা ও আবেগের চাপে মানুষ এক অচেনা সম্পর্কে জড়িয়ে পড়ে। অষ্টম ভবনের প্রভাব, গোপন সম্পর্ক, নিষিদ্ধ প্রেমের ইঙ্গিত এখানেই পাওয়া যায়। এ ধরনের প্রেম আবেগ বেশি, যুক্তি কম। এ ধরনের প্রেম আবেগ বেশি, যুক্তি কম, হৃদয় টানে, কিন্তু বাস্তব ধাক্কা খায়। বুঝতে পারলেন কেন বিচ্ছেদ হয়? কেন বিচ্ছেদ হয়? প্রেমে ছায়া পড়ে কোথা থেকে? কেন বিচ্ছেদ হয়? প্রেমে ছায়া পড়ে কোথা থেকে? প্রেম ভাঙার পেছনে শুধু মানুষ দায়ী নয়, কুণ্ডলিতে প্রেম সম্পর্ক ও বিবাহ ভবনে থাকা কিছু দুর্বল গ্রহ সেই টানাপোড়েনে তৈরি করে। পঞ্চম ভবনের দুর্বলতা শুনবেন। পঞ্চম ভবনে মানে পঞ্চম ঘরের দুর্বলতা, প্রেমের ভবন দুর্বল হলে সম্পর্ক হয় অনির্ভরযোগ্য, সাময়িক ও হঠাৎ ভেঙে যায়। শনি রাহুর প্রভাব, মানসিক দূরত্ব, দেরি, সন্দেহ ও ক্লান্ত তৈরি করে। সপ্তম ঘরে কেতু বা রাহু, বিবাহ বা সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি, বিচ্ছেদ বা একতরফা ভালোবাসা দেখা যায়। মঙ্গল দোষ, অতিরিক্ত গরম মেজাজ, অহং মান অভিমানের কারণে দীর্ঘ প্রেমেও বিচ্ছেদ ঘটতে পারে। চন্দ্র দুর্বল হলে আবেগের ভারসাম্য হারায়, মনের মিল থাকলেও সম্পর্ক থাকে ঝুঁকিতে। প্রেম তখনই ভেঙে যায় যখন দুটি কুণ্ডলিনীর মিল হয় না বা এক পক্ষ মানিয়ে চলতে পারে না। বুঝতে পারলে? আমি কিন্তু সমস্ত কিছু ভেঙে বলে দিলাম। তোমাদেরকে এইভাবে মনে হয় না কেউ বলবে। এইভাবে জানতে গেলে তোমাকে এই চ্যানেলটিকেই তোমরা সাবস্ক্রাইব করতে হবে। সমাধানও বলবো, রেমিডিও বলবো, আত্মশক্তি জাগানোর পথও বলবো আমি। রাহু দোষে প্রতি মঙ্গলবার নারকেল জলে ভাসিয়ে দিন ওং রাহবে নম জপ করুন। চন্দ্র দুর্বল হলে প্রতি সোমবার শিব পূজা করুন, গঙ্গা জল মাথায় দিন। শুক্র সুদৃঢ় করতে সাদা কাপড় দান করুন। শুক্রবারে প্রেমে পবিত্রতা ফিরবে। আর কিছু টোটকা বলি আমার। প্রতিদিন ওং হ্রিং কাম দেবায় নম 11 বার জপ করুন। হৃদয়ে স্থিরতা আসবে, প্রেম ভালো হবে, প্রেমে অশান্তি দূর হবে। অবৈধ প্রেম হঠাৎ হয় না, এটা মাথায় রাখবেন, অবৈধ প্রেম হঠাৎ হয় না, সেটি আসে জীবনের গভীর এক টানাপোড়েন থেকে, যেখানে কুণ্ডলীর রাহু শনি আমাদের চিরাচরিত নিয়ম ভাঙতে প্ররোচিত করে। বিচ্ছেদও আসে যখন আত্মিক সংযোগ ফাটল ধরে আর গ্রহেরা সহানুভূতির বদলে সন্দেহ বুনে দেয়। তবে চাইলে এই প্রেমকেই রক্ষা করা যায় কুণ্ডলীর সহায়তায়। আপনার কুণ্ডলিতে প্রেম বা বিচ্ছেদের যোগ আছে কিনা জানতে চাইলে দিন জন্মতথ্য, আমি দেখে গাইড করতে পারি। চুপি চুপি ভালোবাসা হয়তো আবার আলোতে উঠবে। প্রেমের ছায়াপথ, জয়দেব শাস্ত্রীর শৈলীতে। তোমার চোখে যে জ্যোতিষের আলো, তাতে আমার ভাগ্য লেখা খুঁজে নি চলো। রাশিচক্রের ঘূর্ণিতে তুমি, প্রেমের নবম ঘরে শুভ চাঁদের ঘুমি। তুমি বৃশ্চিক, আমি মীন, তবু ছায়ায় মিশে যায় দিন। শনি মাঝে দিলে বাধা, তবু হৃদয় কভু করে না বাধা। তোমার হাসিতে গ্রহ যুগ্মের সঙ্গ, প্রেম যেন রাহু ছায়ার রং। অপেক্ষার নক্ষত্রে জ্বলে আসা, তুমি আসবে, এই তো বিশ্বাস আমার। তাই আমি জয়দেব শাস্ত্রী সবসময় একটা কথাই বলবো, যে জীবনে দারুণ সফলতা পেতে, জীবনে প্রেমকে বাঁচাতে হলে, জীবনে ভালোবাসাকে বাঁচাতে হলে তোমার কুষ্টি বিচার করাতেই হবে। যদি কুষ্টি বিচার করাতে না চাও বা না থাকে, জন্ম সময় তারিখ কুষ্টি না থাকে, তাহলে হস্তরেখা বিচার করে কিন্তু জানতে পারো অবৈধ প্রেম কি আসবে না ভালোবাসা আসবে, ঠিক কি আসবে সেটা জানতে হলে আজই কন্ট্যাক্ট করো এবং তোমার নিয়ারেস্ট চেম্বারে যোগাযোগ করো। ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।